বাংলাতেও মিলল করোনার নতুন প্রজাতি KP2। এখনো পর্যন্ত দেশে 272 জন আক্রান্ত বলে খবর। এর মধ্যে বাংলারই 30 জন এই KP2-তে আক্রান্ত। মহারাষ্ট্র, কেরল, কর্ণাটকের পর বাংলাতেও এই নয়া সংক্রমণ। দেবারতী ঘোষ আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। দেবারতী, আরো নতুন করে 30 জন আক্রান্ত হয়েছেন বলে আমরা খবর পাচ্ছি, কি বলা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে? দেখো, স্বাস্থ্য দপ্তর সূত্রে যেরকমটা জানা গেছে যে বিভিন্ন সময় বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতাল থেকে কোভিডের বা করোনার যে রিপোর্ট সেটা সংগ্রহ করা হয়। সে বিভিন্ন অপারেশনের সময় ম্যান্ডেটারি ভিত্তিতে সেই নমুনাগুলো সংগ্রহ করা হয়েছিল। কিন্তু যেহেতু মহারাষ্ট্রে ইতিমধ্যেই KP2 যে উপপ্রজাতি অর্থাৎ ওমিক্রনের যে উপপ্রজাতির যে সংক্রমণের যে চিহ্ন পাওয়া গিয়েছে, সেটার জন্যই 30টি নমুনা এরকম 40টি নমুনা পাঠানো হয়েছিল পুনেতে। এবং সেখানেই দেখা যাচ্ছে যে এই বাংলা থেকে যে 40টি নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে 30টি সেটি কিন্তু ওমিক্রনের যে উপপ্রজাতি অর্থাৎ KP2 ভাইরাস তার অস্তিত্ব মিলেছে ইতিমধ্যেই বাংলাতে। তবে চিকিৎসকেরা যেরকমটা জানাচ্ছেন, এটা নিয়ে এখনই ইতিমধ্যে কোনো রকম সেরকম চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। সাধারণ ক্ষেত্রে ওমিক্রনের যে চিহ্নগুলো দেখা যেত, অর্থাৎ কিনা জ্বর, মাথা যন্ত্রণা, চোখ লাল হওয়া, গলা ব্যথা হওয়া, কাশি, বেশ কিছুদিন ধরে টানা কাশি থাকা, এই বিষয়গুলো থাকলে চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন যে করোনা টেস্ট করিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করলে হয়তো সেক্ষেত্রে ভয়ঙ্কর কিছু ঘটার সম্ভাবনা সেরকম এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ধন্যবাদ। দেবারতী ঘোষ আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আপনাদের জানালাম যে 30 জন KP2 এই করোনার যে নতুন প্রজাতি তাতে আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য দপ্তর যে নির্দেশিকা রয়েছে অপারেশন বা অন্যান্য ক্ষেত্রে যে নমুনা সংগ্রহ করে সেটা পরীক্ষা করা, আর সেই পরীক্ষার ক্ষেত্রেই ধরা পড়েছিল, এই নমুনাগুলি পাঠানো হয়েছিল পুনেতে, সেখানেই ধরা পড়ে 40টি নমুনার মধ্যে 30টি নমুনায় এই KP2 সংক্রমিত হয়ে আছে। মহারাষ্ট্র, কেরল, কর্ণাটকের পর বাংলাতেও এই সংক্রমণ ধরা পড়েছে। বাংলায় 30 জন KP2-তে আক্রান্ত। বাংলাতেও করোনার নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেছে এবং 272 জন এখনো পর্যন্ত গোটা দেশে আক্রান্তর সংখ্যা এখনো পর্যন্ত তথ্য যা উঠে এসেছে। আর এই 30 জনের হদিশ পাওয়া গিয়েছে মূলত এই প্রজাতি যে সন্ধান পাওয়া গিয়েছে এই KP2, এর আগে মহারাষ্ট্র, কেরল এই সমস্ত জায়গাতেও আক্রান্তের সন্ধান পাওয়া যায়। 40টি নমুনা পাঠানো হয়েছিল পুনেতে, যার মধ্যে 30টিতে এই নতুন করোনার প্রজাতির সন্ধান পেয়েছেন বিশেষজ্ঞরা। বাংলা 30 জন KP2 এই নতুন যে প্রজাতি করোনার তাতে সংক্রমিত বলে আমরা জানতে পারছি। এবং স্বাস্থ্য দপ্তরের যে গাইডলাইন রয়েছে অপারেশন করার আগে বা কোনো পরীক্ষার আগে যে নির্দেশিকা রয়েছে, যে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা যে করোনা সংক্রমণ আছে কি না, সেই পরীক্ষা পদ্ধতির মধ্যেই এটা ধরা পড়ে। এই নমুনাগুলি অর্থাৎ 40টি নমুনা সেটা পাঠানো হয়েছিল পুনেতে, আর সেই পুনের পরীক্ষাগারে পরীক্ষাতে ধরা পড়েছে তার মধ্যে 30টি নমুনাতে KP2 প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে। দেশে আক্রান্ত 272 জন। আর এই KP2 নতুন যে প্রজাতি তাতে বাংলা 30 জন সংক্রমিত বলে এখনো পর্যন্ত তথ্য পাওয়া গিয়েছে। মহারাষ্ট্র, কেরল, কর্ণাটকের পর বাংলাতেও এই সংক্রমণের সন্ধান পাওয়া গিয়েছে। বাংলায় 30 জন KP2-তে আক্রান্ত এবং করোনার যে অতিমারি পর্ব, করোনা কাল জানিয়ে মানুষ এক বিভৎস স্মৃতির শিকার হয়েছিলেন এবং সেই সময়কাল অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও চিকিৎসকদের একাংশ বারবার যেটা বলেছিলেন যে এই সংক্রমণ নিয়ে সতর্কতা আমাদের অবলম্বন করে যেতেই হবে। ডক্টর কাজল কৃষ্ণ বণিক এই মুহূর্তে তিনি আমাদের সঙ্গে রয়েছেন, আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব। ডক্টর বণিক, 40টি নমুনার মধ্যে 30টি নমুনা যেটা পশ্চিমবঙ্গ থেকে পাঠানো হয়েছিল, বলা হচ্ছে যে এই KP2-তে সংক্রমিত। খুব স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটা চিন্তা চলে আসে, একটু বলবেন এটা কি এবং আমাদের কি করা উচিত এক্ষেত্রে?
প্রথম কথা হচ্ছে করোনা তো আছে এবং সারা বিশ্ব জুড়ে একটা নজরদারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাখার চেষ্টা করছে। আমাদের রাজ্য তথা আমাদের দেশেও কিছু গাইডলাইন্স আছে, নির্দিষ্ট কিছু উপসর্গ এবং বিভিন্ন অপারেশনের আগে নির্দিষ্ট কিছু মানুষকে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মধ্য থেকে রুটিন নজরদারির জন্য স্যাম্পেল সংগ্রহ করে পরীক্ষা করা হয় করোনা এখনো আছে কিনা। এবং যেহেতু এই মুহূর্তে আমেরিকা থেকে শুরু করে ফ্লাড এবং তারপরে ভারতবর্ষের পুনে অঞ্চল থেকে KP2 উপপ্রজাতির ওমিক্রনের উপপ্রজাতির সন্ধান মিলছিল, তাই এটা নজরদারির একটা অংশ হিসেবেই দেখা উচিত। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি পুনেতে যে স্যাম্পেল গুলো পাঠানো হয়েছিল তার 40টার মধ্যে 30টা পজিটিভ এসছে। এতে কিন্তু এখনই উদ্বেগের কোনো কারণ নেই, এটা রুটিন সার্ভাইলেন্সের একটা অংশ। এই জাতীয় ভাইরাসের সংক্রমণ দীর্ঘদিন ধরে চলতে থাকে, এখনো সেটা চলছে। যতক্ষণ না নতুন মারাত্মক কোনো সন্ধান পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই নজরদারিটা চালানো হবে। এবং আপনারা লক্ষ্য করবেন ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থা তারা পুরনো ভ্যাকসিন তুলে দিচ্ছে যাতে করে নতুন প্রজাতিগুলোকে ইনক্লুড করে ভ্যাকসিন তৈরি করা যায়, তার প্রক্রিয়াও চলছে। সেই কারণেই আমরা এখনই সমস্ত শ্রোতা বন্ধু জনসাধারণ তাদের সকলকে অনুরোধ করব, আপনাদের উদ্বেগের কোনো কারণ নেই, কিন্তু শারীরিকভাবে যদি কোনো সমস্যা দেখা দেয়, সর্দি কাশি জ্বর পেটে ব্যথা মাথা যন্ত্রণা অজ্ঞান হয়ে যাওয়া ভুল বকা পেট খারাপ, তাহলে কিন্তু আপনারা সেই সামান্য সাধারণ উপসর্গগুলোকে অবহেলা করবেন না। চিকিৎসক স্বাস্থ্যকর্মী হাসপাতালে শরণাপন্ন হন এবং তাদের তত্ত্বাবধানে নিজেদের পরীক্ষা করিয়ে নিন। কিন্তু KP2 এখনই মারাত্মক আকার ধারণ করেছে এরকম ভাবার কোনো কারণ নাই, যদিও দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 250+ মানুষের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, তারা সকলেই সুস্থ আছেন। এখনো পর্যন্ত দেশের কোনো অংশ থেকে কোনো মৃত্যুর ঘটনা কিন্তু রিপোর্টেড হয়নি। অনেক ধন্যবাদ ডক্টর বণিক আপনার পরামর্শের জন্য, অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে চিন্তার কিছু নেই, এটা শুধু সতর্ক থাকতে হবে। যে সমস্ত উপসর্গের কথা বললেন, জ্বর সর্দি কাশি পেট ব্যথা বা অজ্ঞান হয়ে যাওয়া, এই ধরনের উপসর্গ যদি থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে বললেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।